আসসালামু আলাইকুম। ছুটির দিন মানে কিন্তু অন্যরকম একটা নাস্তার আয়োজন। তো আজকে কোনো এক ছুটির দিনে রান্নার শেয়ার করব সকালের একটা বেস্ট রান্না। তো এটা থাকছে নিহারি খিচুড়ি, সাথে থাকছে বেগুন ভাজা, সাথে থাকছে ডিম ভাজা, মানে বিভিন্ন কিছু দিয়ে আমরা আজকে সকালের আয়োজনটা সাজিয়েছি, এটাই শেয়ার করব। প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের খিচুড়ি রান্না করব, খিচুড়ির আয়োজনে মুগ ডালটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে নিহারি রান্নাটা হয়েছে, আর নিহারিটা হচ্ছে খিচুড়ির সাথে দিব, সেজন্য প্রেসার কুকারে। আর যেহেতু বুটের ডালও দিয়েছি, কারণ খিচুড়িতে এটা বুটের ডালটা শক্ত দেখাবে, সেজন্য আমি একবারে নিহারির সাথে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে। আর অলরেডি কিন্তু বেগুন দেখেছেন লবণ আর হলুদের গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মসুর ডাল। মসুর ডাল, মুগ ডাল, তারপর বুটের ডাল, বিভিন্ন রকমের ডাল মিশ্রিত খিচুড়ি কিন্তু এমনিতেই মজা লাগে। আর যদি সাথে থাকে নিহারি খিচুড়ি, তাহলে তো কথাই নেই। তো আজকে আমরা এই রান্নাটা করব, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো মুগ ডালটা যেহেতু বেজে নিয়েছি, কারণ মুগ ডালটা বেজে নিলে এটা যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা আর থাকে না, অবশ্যই বেজে নিতে হবে হালকা করে। সাথে দিয়ে দিচ্ছি চাল, ভাতের চাল দিয়ে আজকে করছি রান্নাটা। সিম্পল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু দিয়ে, মানে ডাল আর চাল একসাথে আমরা এটাকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো আর আজকে রান্নাটা একটু সরিষার তেল দিয়ে করব, যেহেতু ছুটির দিন রান্নাই মানে একটু স্পেশাল। তো আমরা যেহেতু বেশিরভাগই এমনিতেই রান্না সরিষার তেল দিয়েই করি, তো যাই হোক সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। অতিরিক্ত মশলাও দিব না, সিম্পল একটা রান্না করব। তো দিয়ে দিলাম দুইটার মতো তেজপাতা, 4-5টা দারচিনির টুকরা, দিয়ে দিলাম এলাচ 4-5টা, লবঙ্গ, গোলমরিচ 4-5টা করি। আর কি 2টা রসুন কুচি, মানে রসুন জাস্ট কোয়া দিয়ে দিলাম। যেহেতু রসুন বাটাও দিব এখনও, জাস্ট খেতে যাতে মজা লাগে সেজন্যই দেওয়া। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষানোর জন্য একটু পানি দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ করে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, যেহেতু খিচুড়ি একটু হলুদের গুঁড়া লাগে বেশি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ। লবণও কিন্তু খিচুড়িতে একটু লবণটা বেশি লাগে। আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। যেহেতু আমাদের নিহারির সাথেও কিন্তু মশলা রয়েছে, ওটার পরিমাপে আমরা ওখানে দেওয়া আছে, এখানে জাস্ট খিচুড়ির পরিমাণে দিয়ে করছি। কার কার এই মানে ছুটির দিন একটু স্পেশাল নাস্তা করতে মন চায়, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই মশলাটা কষানোর পর আমরা দিয়ে দিচ্ছি চাল ডাল মিশ্রিত ধোয়া অংশটুকু। পানিটা এর মধ্যে ঝরিয়ে নিয়েছিলাম। এটাকে ভালো করে ভেজে তারপর রান্নাটা করব। তারপর এভাবে তেলের সাথে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে আমরা চলে যাচ্ছি নিহারি। তো নিহারি আমি ভেবেছিলাম ডালটা অনেকক্ষণ সময় লাগবে সিদ্ধ করতে। আর যেহেতু নিহারিটাও আমি রাত্রে একটু ঘুমানোর সময় মানে এটাকে হালকা করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন দেখি কি এই ডালটা মনে হয় নতুন ডাল ছিল, মোটামুটি একদম সিদ্ধ হয়ে ভর্ত হয়ে গেছে। তো যাই হোক সবটা দিয়ে দিচ্ছি, এই জন্য ঘন হয়ে গিয়েছে, বাট নিচ দিয়ে লেগে যায় নাই, কিন্তু ব্যাটারটা একদম ঘন হয়ে গিয়েছিল ঝোলটা। তো নিহারির অংশটা দিয়ে দিচ্ছি, যেহেতু বুটের ডাল এই খিচুড়ির সাথে দিতাম। এই খিচুড়ি যাতে সিদ্ধ, মানে পরবর্তীতে সিদ্ধ হওয়ার পরে এটা আস্ত না থাকে বুটের ডালটা, সেজন্য নিহারির সাথে সিদ্ধ করে রেখে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে পানি দিয়ে দিলাম, কারণ বুটের ডালটা সিদ্ধ হয়ে প্রেসার কুকারে অলমোস্ট লেগে গিয়েছিল। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খিচুড়ি যেহেতু পানি লাগবেই, তো যেহেতু আমাদের আজকে খিচুড়িটা অতিরিক্ত পাতলাও করব না, কিন্তু ঘন শুকনো ঝরঝরে করব না, একটু মাখা মাখা টাইপের রাখবো। আর এই মাখা মাখা টাইপের খিচুড়িটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। তাছাড়া আপনাদের ভাইয়াও এই মাখা মাখা খিচুড়িটা একটু বেশি পছন্দ করে। যাই হোক আমরা হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, হাই হিটে রেখেছিলাম। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব, কারণ হচ্ছে আস্তে আস্তে করে এই চালটা ডালটা যাতে সিদ্ধ একটু মাখা মাখা হয়। যদি আপনারা ঝরঝরে করতে চান, এই সেম পানিটাই রাখবেন, চুলার হাইটটা একটু বেশি রাখবেন, এতে আপনাদের খিচুড়ি পারফেক্ট হয়ে যাবে। অন্য পাশে যেহেতু আমাদের নিহারি খিচুড়ির সাথে একটু মানে সিম্পল খাবারই রাখবো, তবে একটু মানে প্লেটটা সাজানো চাই, সেই জন্য বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। এই বেগুন ভাজার সাথে খিচুড়ি আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, তো এটাকে দিয়ে দিচ্ছি। তো সিম্পলি বেগুনটা লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। যে পানিটা ছিল সেই পানিটাও দিয়ে দিব, প্রথমে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আবারও দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু সকালে একটা নাস্তা এ টু জেড মানে তুলে ধরার চেষ্টা করছি।
দেখুন খিচুড়িটাও কিন্তু অন্য পাশে চুলার আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে রেখেছি, আর এই পাশ দিয়ে আমরা অন্যান্য রান্নাটা করছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখা আছে, আর একটু পর একটু নিচ দিয়ে মানে একদম সম্পূর্ণটাই নেড়ে দিব যাতে করে নিচ দিয়ে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখবো। এখনও চুলার আঁচটা একটু মোটামুটি লো হচ্ছে, একটু হাই করে রেখেছি কারণ মোটামুটি কমিয়ে রেখেছি। আর এই পাশ দিয়ে আমাদের বেগুন ভাজাটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। এটার সাথে কিন্তু একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও দিয়েছি। তো আমার ছেলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডিট করেছে, সে দেখলাম যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা মানে কাট করেছে, বয়স দেওয়ার সময় দেখতেছি। তো আমি আর অ্যাড করি না, আপনাদেরকে বলে দিচ্ছি এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলে বেগুন ভাজা অন্যরকম টেস্ট হয়। যেহেতু ধনিয়া পাতার সিজন তখন ছিল, এটা বেস্ট কয়েকদিন আগের ভিডিও, তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম কারণ খিচুড়ি রান্না করলে আমি ধনিয়া পাতা একদম সব কিছু এনে রেডি করে তারপর রান্না শুরু করি, যাতে করে এটার ফ্লেভারটা কম্বিনেশানে আমার কাছে অনেক ভালো লাগে। বেগুন ভাজা হয়ে গেল, এখন আমাদের যে পরবর্তী ধাপে চলে যাব। তো এরই মধ্যে কিন্তু আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে। খিচুড়িতেও আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো চুলাটা এখন বন্ধ করে দিব। তো আরেকটু ঘিও দিয়েছি এখানে, কারণ সকালবেলা না এই যে এরকম ফার্স্ট ক্লাস নাস্তার সাথে একটু ঘিয়ের ফ্লেভার আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, চুলাটা বন্ধ করে আমরা হচ্ছে ডিম করে রেখেছি, কারণ এই যে পাতলা অংশ দেখেছেন খিচুড়ি, এটা আরও ঘন হয়ে যাবে। এখন ডিমটা মানে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে 2টা ডিম একসাথে করে ভেজে নিচ্ছি, যেহেতু নিহারি খিচুড়ি তার সাথে আমরা হালকা পাতলাই নাস্তারা মানে আইটেম রাখছি। তো আপনারা কে কে এই ছুটির দিনে খিচুড়ি বা অন্যরকম একটু খুদের ভাত পছন্দ করেন, একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যেহেতু সারা সপ্তাহে রুটি খাওয়া হয়, ছুটির দিন আমরা আমাদের মন চায় যে, বিশেষ করে আপনাদের ভাইয়ের মন চায় যে খুদের ভাত কিংবা খিচুড়ি মানে একটু অন্য টাইপের নাস্তা। তা যাই হোক, আমরাও সেটাই করার চেষ্টা করি। আজকে ডিমটাও ভাগ করে নিলাম, যেহেতু এখানে 2টা ডিম একসাথে করে নিচ্ছি সিম্পলের মধ্যে, যাতে খানা সকালবেলা নাস্তাটা সুন্দরভাবে হয়ে যায়। আর ডিম ভাজার সময় সবসময় তেলটা গরম করার পর ডিমটা দিবেন, এতে করে ডিম থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও মজা লাগবে। আর প্রত্যেকটা রান্নায় কিন্তু সরিষার তেলে হয়েছে। সরিষা তেলের ফ্লেভার আর নিহারি খিচুড়ি ফ্লেভার অলমোস্ট সারা ঘর হয়ে গিয়েছিল। তো আমি এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখুন একদম মাখা মাখা হয়ে গিয়েছে, আর লাইটের কারণে কালারটা একটু এদিক সেদিক দেখাচ্ছে, একটু সাদাটে দেখাচ্ছে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর নিহারি খিচুড়ি নিহারি একদম সব সুন্দরভাবে মানে সিদ্ধ হয়েছে। তো পরিবেশন করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি বা আজকের এই ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারাও কে কে একটু স্পেশাল ছুটির দিনে নাস্তার আয়োজন করেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। অবশেষে একটু জলপাইয়ের আচার দিয়ে এটা পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।